আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল লেভেলের একটা ব্যানার আমরা ডিজাইন করতে পারি। তো আজকের এই পর্বের মাধ্যমে আমরা সুন্দরভাবে যে কোনো একটা ব্যানার আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো এর সবগুলো অপশন আমি দেখাবো। তো আপনারা যারা ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে আসবেন, আসার পর এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন canva.com দেওয়া আছে, https://www.canva.com। এখান থেকে আসার পর আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে দেন আপনারা একটা ইন্টারফেসে আসবেন, আসার পরে আমাদের এখন ডিজাইনের পালা। তো এখান থেকে ডিজাইন করতে গেলে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ ডিজাইন আছে, আমি এর উপরে মাউস কার্সারটা রাখলে এখানে দেখতে পারবো যে একটু ব্যানার অসংখ্য ডিজাইন এখান থেকে রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের মতো করে, যদি অনেকে আছে যে আমরা আমাদের কাস্টম একটা সাইজ নিতে চাই, আপনার সাইজটা অনুযায়ী আপনাকে ডিজাইন করবেন, নো প্রবলেম। এখান থেকে কাস্টম সাইজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের কাস্টম সাইজটা আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা আমরা ঠিক করে নেব, অথবা আচ্ছা আমার এখানে দেওয়া আছে যেহেতু আমি এই সাইজের আন্ডারে করতে যাচ্ছি। তো যদি এরকম সাইজের আন্ডারে যদি আপনারা করতে চান তাহলে এরকম সাইজের উপরে ক্লিক করবেন। যদি আপনি এর আগে যদি কোনো সাইজ এখানে বসান আর সেই সাইজটা আপনার এখান থেকে থাকবে যে রিসেন্ট যে সাইজগুলো আছে, যে সাইজের আন্ডারে কাজগুলো করা হয়েছে, তো আমি এই সাইজের আন্ডারে একটা ব্যানার ডিজাইন করব। সো আমি এটার উপরে মাউস কার্সারটা রেখে একটা ক্লিক করব। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব, যেহেতু এটা লোড নিচ্ছে। আশা করি চলে আসবে খুবই শীঘ্রই। আমি এই টিউটোরিয়ালটা বেশ লম্বা করব না, শর্ট টাইমে আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনারা খুব শর্ট টাইমে একটা ব্যানার আপনারা তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখান থেকে লোড নিচ্ছে। তো প্রত্যেকটা ইয়া তৈরি করার সময় আপনারা যে ডিজাইনটা নেবেন, এই ডিজাইনটা নেওয়ার সময় খুবই সতর্কতাভাবে নেবেন যে আপনার লম্বাটা কতটুকু দিচ্ছেন এবং প্রস্থটা কতটুকু দিচ্ছেন, লম্বাটা কতটুকু দিচ্ছেন। ঠিক আছে, সবগুলো এখানে বসিয়ে এখান থেকে আপনার পিক্সেলটাও কিন্তু করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো যাই হোক, তো এখানে আস্তে আস্তে আমার এখানে সবগুলো অপশন চলে আসবে। তো এরকম একটা পেজ থাকবে, পেজটা একদম সাদা থাকবে। ওকে, ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে। তো এই পেজে হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো করব। এখানে যে সাদা পেজটা আছে, এই পেজটা আমি চাইলে আমরা যে কোনো কালার বসাতে পারি। ওকে, তো কালার বসানোর জন্য যে কাজটা করব, আমরা এর উপরে মাউস কার্সারটা রাখবো। রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করলে এরকমভাবে নিচে কালার আসবে, এই যে এরকমভাবে কালার আসবে। ঠিক আছে, তো আমি এই কালারটা দিয়ে কাজ করব, অন্য কালার দেখাচ্ছি না, আপনারা যে কোনো কালার চয়েস করে নিয়ে নেবেন। দিলাম, দেওয়ার পরে এখন আমি এখান থেকে মনে করুন এই জায়গাতে আমি একটা ট্যাক্স বসাবো। এর আগে আমি একটা লোগো বসাবো। তো লোগো বসানোর জন্য যে কাজটা করবেন, এটা হচ্ছে ডিজাইন, তারপরে হচ্ছে এলিমেন্টস, তারপরে ব্র্যান্ড হাব, তারপর আপলোড। আপলোড বলতে আপলোড ইমেজ, অডিও, ভিডিও সব কিছু এখানে আনতে পারবেন। এখানে ট্যাক্স, এখানে হচ্ছে ড্র, এখানে হলো অ্যাপস। ওকে, আর এটা হচ্ছে প্রজেক্ট, যে যে কাজগুলো করা হয়েছে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, প্রথমে আমি এখান থেকে একটা এটা হচ্ছে ইউটিউব রিলেটেড। তো আমি এখান থেকে ইউটিউব লিখলাম, ইউটিউব লোগোটা আমি এখান থেকে আনবো। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমি লোগোটা আনবো এখান থেকে। এই যে এখানে লোগো দেখতে পাচ্ছি, অনেকগুলো লোগো আছে। আচ্ছা, আমি এই লোগোটা নিয়ে আসবো। এই যে এখান থেকে যখন আমি ক্লিক করব দেন এটা এই জায়গাতে চলে আসবে। ওকে, তো আমি এটা টেনে জায়গা মতো নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটু এই যে এই কোণাটা আছে, এখান থেকে মাউস কার্সারটা রেখে আমি যদি এদিকে নিচের দিকে টান দিই তাহলে বড় হবে, উপরের দিকে নিলে এটা ছোট হবে। আচ্ছা, এতটুকু নিলাম। নেওয়ার পর আপনি চাইলে এটা সমান করে নিতে পারেন এটা টাইম অনুযায়ী। ওকে, ওকে, আমি এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে ট্যাক্স নিচ্ছি। ট্যাক্স নেওয়ার সময় হেডিংয়ে ক্লিক করব। হেডিং করার পরে আমি এখান থেকে লিখবো যে
প্রফেশনাল। ওকে, এখানে অনেকগুলো হয়ে গেছে। আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি, একটা আনলাম, আনার পরে আমি এটাকে এই যে এইখানটাতে আছে, এটাতে যখন মাউস কাছে টানবো দেন এটা উপরে নিচে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো, ঠিক আছে। আর এটা যেটা আছে এটা দিলে এখানে দিলে আমার হচ্ছে এই যে লেখাটা এটা ঘুরে আসবে, যে কোনোভাবে আমরা আড়াআড়ি ভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আর এটা দিয়ে আমরা উপরে নিচে করব। ওকে, আমি টানা ধরলাম, ধরার পরে আমি একটু উপরে নিব, নেওয়ার পরে এখান থেকে প্রফেশনাল যে লেভেলটা আছে এটা আমি ইফেক্টে গেলে এখান থেকে ইফেক্ট করতে পারি। এটাতে যদি ইফেক্ট করি তাহলে এখান থেকে আসতে এই যে এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা প্রত্যেকটা অপশন এখান থেকে দেখাবে। ওকে, আচ্ছা যাই হোক আমি এটা রাখছি। ওকে, আচ্ছা এখন মনে করুন আমি চাচ্ছি আমার এই যে লেখাটা এটা একদম মিডল বরাবরই থাকবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মিডল বরাবরই দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এটা আমি আরেকটু নিচে আনতে পারি, মিডল, কিন্তু মিডল আছে, এখন কিন্তু মিডলে নেই। আচ্ছা, এই যে এটা মিডলে আছে, এখন আমি উপরে চাইলে উপরে, নিচে চাইলে নিচে। ওকে, আমি এতটুকু রাখলাম। পরে আমি আরেকটু টেক্সট নেব, টেক্সটের পরে আমি এখান থেকে আবার লিখতে পারি সাবস্ক্রাইবার বার্স। ওকে, এটা বেশি হয়ে যাচ্ছে বারবারই। ওকে, সাবস্ক্রাইবার 100 সাবস্ক্রাইবার এখান থেকে দিলাম। সরি, এখান থেকে আমি ওকে এইটা রাখলাম। এইটা রাখার পরে আমি এটাকে আবার কি করব, আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি এই কালারটা আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা যে কোনো একটা কালার করতে পারি। তো করার পরে এই যে লেখাটা আছে এটাকে যদি আমি যে কোনো একটা কালার দিই তাহলে কী কাজ করব, এটা আগে লিখবো, লেখার পরে এর উপর মার্কাসটা রাখবো। রাখার ফলে আমি এখান থেকে এই যে টেক্সট কালার আসলাম, আসার পরে আমি এখান থেকে রেড দিতে পারি এবং হোয়াইট সাদা দিলাম। ওকে স্যার, আমি এখান থেকে নিতে পারি যে ইউটিউব লিখলাম, লেখার পরে এখান থেকে আমি দিতে পারি যে মনিটাইজ সার্ভিস, মনিটাইজ। ওকে, এটা দিলাম। এটা আমি আবার একটু উপরে আনবো, আর এটা একটু নিচে নিলাম, নেওয়ার পরে এটাকে আর একটু এই যে এই লেভেলে আনলাম। ওকে, আমি এটাকে একটু মোটা করে দেব, করলাম। এটাকে একটু এই পজিশনে রাখলাম। ওকে, তো এখন আমি একটা ফটো এড করব। যাই হোক, আমি জাস্ট আমাদের শর্ট করে দেখাচ্ছি, দেখি এখানে সময়টা কতটুকু হয়েছে।
ওকে, যাই হোক আমি একটা পিকচার এখানে আনলাম। ওকে, এখান থেকে যেটা দিতে পারি আমি যদি এখানে দিই 100%, স্যাটিসফ্যাকশন। ওকে, তো এইভাবে আমরা করব। ঠিক আছে, এটা করলাম, করা যখন আমাদের শেষ হয়ে যাবে, আমি আর এটা বেশি বড় করছি না। শেষ হওয়ার পরে আমি এখান থেকে শেয়ার অপশন আসবো। শেয়ার অপশন আসার পরে এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে পিএনজি আছে, আমি চাইলে এটা জেপিজি করে নিতে পারি। জেপিজি করবো, করার পরে এখান থেকে ডাউনলোড দেবো। ওকে, আমি জাস্ট এটা বড় না করার জন্য দেখাচ্ছি, এখানে আরও চাইলে আরও এডিটিং করা যাবে। ওকে, এই যে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা যখন ডাউনলোড হবে দেন এটা আমরা ওপেন করতে পারবো। তো এই হচ্ছে আজকের বিষয়। ধন্যবাদ।